তমন্নাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই একদম রেডি ফেডি হয়ে গেছিলাম মর্নিং ওয়াক করতে। আর যে রাস্তা দিয়ে হাঁটতে যাই সেইখানে দেখছিলাম এরকম একটা ছোট্ট পাড়া পুচকি পাড়া একটা কুকুরের বাচ্চা হয়েছে, আর এতটা কিউট দেখতে লাগছিল। তো ভাবলাম একটু ক্যাপচার করি। আর বাবা অনেক দিন পর বাড়িতে একটা নারকেল নিয়ে এসেছিলো ছোট্ট পাড়া। আমার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো একটু নারকেল নাড়ু খেতে, কারণ নারকেল নাড়ুর সিজন নেই আমি তবুও জানি, তবুও অল্প করে এই ছোটো পাড়া নারকেল থেকে কুড়ে নিয়েছিলাম আর নারকেল নাড়ু বানিয়েও নিয়েছিলাম। আর ওই দিনই 10টা জলখাবারে হয়েছিল একটু আলুর তরকারি গরমা গরম, আর একটু গুড় নিয়েছিলাম, আর সঙ্গে ছিল রুটি। এটা একটু হেভি ব্রেকফাস্টই করেছিলাম। অন্যান্য দিন খুব একটা সকালবেলা রুটি আলুর তরকারি এরকম কিছু খাওয়া হয় না, কারণ ওই দিনই দুপুরবেলায় আমরা মা বাপি ভাই যায়নি, আমরা এই 3জন মিলে গেছিলাম বর্ধমানের কঙ্কালেশ্বর কালীবাড়িতে ঠাকুরের প্রসাদ খাবো বলে। যেহেতু খুব একটা এখানে আসা হয় না তাই চলে গেছিলাম। আর এই ফার্স্ট টাইম জানো তো আমরা এই দুতলাতে এসেছিলাম। প্রত্যেকবার যতবারই ঠাকুরের প্রসাদ খেতে আসি নিচের তলাতে বসেই খাই, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা দুতলাতে এসে বসেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ প্লেটও দিয়ে চলে গেছে, আর এখানে অপেক্ষা করছি যে কখন খাবার দিতে আসবে। আর এই সাইডে দেখো মা বাপি দুজনেই বসে আছে। আর আজকে যে ঠাকুরের প্রসাদটা দিচ্ছিল সেটা দিচ্ছিল পোলাও ভোগ। তো মোটামুটি এই পোলাও ভোগটার ফার্স্ট টাইম আমি খেতে এসেছি। এর আগে যতবার খেতে এসেছি ততবার ভাত ডাল তরকারি দু রকমের তরকারি থাকে, কিন্তু এই ফার্স্ট টাইম পোলাওটা খুব ভালো করেছিল। আর পোলাওর সাথে দিয়েছিল ছোলার ডাল, আর ছোলার ডালের মধ্যেও যে এক পিস দেখতে পাচ্ছ ওটা কিন্তু পনির ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে আলু, তারপরে দেখলাম না পনির। তো ওটা দিয়েই খাবারটা কমপ্লিট করেছিলাম। আর তারপর মাকে দর্শন করে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে দেখি যে ছাদেতে গুগু এসে শুয়ে আছে। তো আমি তো দেখে অবাক যে ও কখন পাশের বাড়ির ছাদ দিয়ে উঠে এসে ছাদেতে শুয়ে আছে। তারপর সারাদিন আর ভিডিও করা সেরকমভাবে আমার আর হয়ে ওঠেনি, কিন্তু সন্ধেবেলায় দেখলাম যে খুব একটা আওয়াজ হচ্ছে। তো বাইরে গিয়ে দেখলাম যে একটা ছোট্ট পাড়া কার্নিভালের মতো যাচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। পরের দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আগের দিন তো তোমরা সব কিছু দেখলে, আর পরের দিন ছিল বাবার জন্মদিন। তো যেহেতু বাবার জন্মদিন তাই একদম সকাল থেকে তোড়জোড় চলছে দেখে বুঝতেই পারছো। আর এখানে ভাইকে আমি বলেছিলাম যে একটু লুচি বানা, তো ও কি বানাচ্ছে, ও দই টই দিয়ে একবারে পুরো বেবিনান ফেবিনান বানাতে চলেছিল। তো কি হয়েছে কি না হয়েছে জানি না, মোটামুটি ক্রেডিটটা ওরই। আর এখানে চানা মশলা আলু ভাজা আর মিষ্টি রসগোল্লা সমস্ত কিছুই ছিল। এটাই ছিল 10টার জলখাবার। আর এখন বলতে বলতে আমার মুখে চলে আসে, কারণ বিশেষ করে আমার কাছে আর আমার দিদির কাছে হচ্ছে লুচিটা একদম ফেভারিট। সকালে ঘুম থেকে ওঠার পরও যদি কেউ লুচি এনে দেয় আমরা না বলবো না। আমরা এতটা পরিমাণে লুচি খেতে ভালোবাসি আমি আর আমার দিদি। আর এখানে ছিল রোল কেক, আর রোল কেকগুলোও খেতে অসম্ভব সুন্দর ছিল। আর তারপর ওই দিন দুপুরবেলায় রান্নার তো প্রচুর চাপ ছিল, তাই রান্নার কিছু ভিডিও আর সেরকমভাবে করা হয়নি, কিন্তু আমরা ছাদে চলে গেছিলাম। আর যেহেতু আজকে হালকা একটু মেঘলা মেঘলা ছিল তার জন্যে আমরা তো ছাদেতে বসেই খাচ্ছিলাম। নিচটা খুব ঠান্ডা তাই ছাদেতে বসে একদম পাত সাজিয়ে বসে খেতে বসেছি দেখে বুঝতেই পারছো। আর খুব ভালো লাগছিল খেতে, একসাথে সবাই মিলে একসাথে আনন্দ করে খেতে।
এরপর ওই দিনই সন্ধেবেলায় বাড়িতে ছোট্ট করে একটু কেক কেটেছিলাম। আর এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা কিন্তু সম্পূর্ণ ভাই নিজের হাতে বানিয়েছে, কোনো কিছু বাইরে থেকে কেনা না। সমস্ত কিছু ও নিজে পুরোভাবে একদম ডেকোরেশন করে, চকলেট বানিয়ে, সমস্ত কিছু দিয়েও খুব সুন্দরভাবে ও কেক বানাতে পারে। আর ওর কেকটা খেতে প্রত্যেকবার প্রচণ্ড হয়ও খুব টেস্টি। তো এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি ও কিছুটা কেক খেয়ে ফেলেছে। আর এই যে তোমাদের সাথে এই যে জায়গাগুলো, এই মোমেন্টগুলো সত্যিই খুব ভালো লাগে। এক একটা টাইম, এক একটা মোমেন্ট যতটা কিছু ক্যাপচার করতে পারি আমার খুবই ভালো লাগে। কারণ মাঝে মাঝে যখন আমি এখানে থাকবো না বা অন্য কোথাও হয়তো যখন চলে যাব, তো তখন এই মোমেন্টগুলো খুব ক্যাপচার করব। এক একটা সময় এক একটা মোমেন্ট, এই সমস্ত কিছু এনজয় করা, সমস্ত কিছু আমি চেষ্টা করি নিজের ক্যামেরাবন্দি করা আর তোমাদের সাথে শেয়ার করা। কারণ আমি জানি যে এগুলো তোমাদের সাথে শেয়ার করলে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, আর আমার তো ভালো লাগছে দেখে, বুঝতেই পারছো। এরপর বাবার জন্মদিনে সেরকম ওই দিন রাতে কিন্তু আর খুব সেরকম হেভি কিছু খাবার হয়নি, কারণ দুপুরবেলাতে যথারীতি প্রচণ্ড পরিমাণে হেভি খাবার হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমিও কেক খাচ্ছি। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম আরও আমি নিত্য নতুন ভিডিও আনতে থাকবো। আজকের মতো বাই।